আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ফেসবুক এডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার রাসেল। আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকের পিক্সেল সেট আপ করবো শপিফাই ওয়েবসাইটের। আমরা দেখেছিলাম গত পর্বগুলোতে। তো আমরা একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। এটা এখান থেকে লগ ইন টু হিয়ার ড্যাশবোর্ডে গেলাম। তারপর এখান থেকে আমরা অনলাইন স্টোর, এটা আমাদের ওয়েবসাইট। আর আমরা ট্যাগ ম্যানেজার .google.com-এ চলে যাই। এটার জন্য একটা কন্টেইনার ক্রিয়েট করেছিলাম। প্রথম কন্টেইনারটা আমাদের ওয়েব কন্টেইনার, তাই না? এবং এটা কন্টেইনার আইডি। সো আমরা দেখেছিলাম আর কি, যে ধরেন টেস্ট করে দেখেছিলাম যে এখানে ক্লিক করি। আমরা যদি এখান থেকে এই প্রিভিউতে যাই, প্রিভিউ, দেন এখান থেকে কানেক্টে ক্লিক করি আমাদের ওয়েবসাইটটাকে। আমরা দেখতে পাচ্ছিলাম আর কি, যে এই যে দেখেন এখানে আমাদের একটা পেজ ভিউ। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি। ধরেন আমি কোনো একটা পেজে ভিজিট করি, তো দেখেন আমাদের এই যে দেখেন ভিউ আইটেম। তারপর যদি আমি কি করতাম, এই যে এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করতাম, তাহলে এই যে অ্যাড টু কার্ট, এটা কিন্তু এই যে অ্যাড টু কার্ট এটা কিন্তু হয়ে গেছে, বাম পাশে দেখতে পাচ্ছেন। এখন আমরা পিক্সেলটাকে সেট আপ করবো। তো পিক্সেলটাকে সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে business.facebook.com-এ। ওকে, এখানে আসার পরে কিভাবে কি করতে হবে না করতে হবে এগুলো আমরা দেখিয়েছি। কিভাবে আপনাকে ক্লায়েন্ট আসলে করে দিবে, অ্যাক্সেসটা দিবে, এইগুলো আমরা দেখেছি। এখন নতুন করে আর দেখবো না। এটা যখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেট আপ করেছিলাম তখন দেখেছিলাম। তো এখান থেকে আমাদেরকে ডেটা সোর্সে যেতে হবে। আমরা জানি কোথায়, এই যে ডেটা সেটস। এইখান থেকে আমরা নতুন করে একটা এই ওয়েবসাইটটার জন্য বা এই পিক্সেলটার জন্য একটা ডেটা সেট তৈরি করে ফেলি। তো RH স্টোর, এটা ডেটা সেটের নাম। দেন ক্রিয়েটে ক্লিক করে ফেলবো। তারপর এখান থেকে অ্যাসাইন অ্যাসেট, এখানে যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আছে এটাকে করে অ্যাডে ক্লিক করে দিব। ডান। অ্যাসাইন পিপল, ধরেন এটা আপনার এটাকে সিলেক্ট করে দিয়ে আমাকে অ্যাসাইন করে দিই, তাহলে সব কাজ করতে পারবো আর কি। ওকে, ডান। তারপর এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাই। তারপর এখান থেকে আমরা এই যে সেটিংসে চলে যাব। সেটিংস, এই যে ডেটা সেট আইডি যেটা, এটা আমাদের পিক্সেল আইডি। সো এখান থেকে আমরা এটাকে কপি করে ফেলবো এবং আমরা যেটা করব সেটা এইটাকে নিয়ে আমরা কোথায় চলে যাব, এইখানে ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে এগুলাকে কেটে দিয়ে আপাতত এগুলো আমরা করার জন্য, টেস্ট করার জন্য করেছিলাম। সো এখন আমরা এইখান থেকে আমাদের যেই পিক্সেল আইডি যেটা, এটা আমরা কি করব, আমরা এখান থেকে একটা ভেরিয়েবল হিসেবে কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করব, কারণ আমরা বিভিন্ন ট্যাগ ট্রিগার করব, তো এই কারণে এটা লাগবে। সো এখান থেকে আমরা এই নিউ থেকে ক্লিক করে এখানে একটা কনফিগারেশন করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল। দেন ভেরিয়েবলের এই এটার আইডিটা দিব এখানে। দেন এখান থেকে FB পিক্সেল আইডি। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ট্যাগে চলে যাব। ট্যাগ আমরা প্রথমে বেস কোডটা করবো আর কি, সেট করব। এখান থেকে এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখবো আর কি যে ফেসবুকের পিক্সেল এটা কি আছে নাকি। ফেসবুকের পিক্সেল এখানে কিছু নাই। সো এখন এখান থেকে একটু বের হয়ে আমরা টেমপ্লেটে চলে যাই। সার্চ গ্যালারিতে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা এইখান থেকে সার্চ করি ফেসবুক। এই যে দেখেন ফেসবুক পিক্সেল আর্কাইভ যেটা আছে, এই যে এটাকে এখানে ক্লিক করে আমরা অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করে দিব। দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখান থেকে বের হই। দেন এখান থেকে আমরা ট্যাগে চলে যাব। এখন একটা ট্যাগ তৈরি করব যেটা বেস, যেটা অল পেজের জন্য হবে, কাজ করবে। এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। এখন দেখব ফেসবুক পিক্সেল যেটা আছে
ফেসবুক আর্কাইভ এটা কিন্তু চলে আসছে। তারপর যেটা করব, এইখান থেকে আমরা ফেসবুক পিক্সেল আইডি যেটা আছে অলরেডি, যেটা আমরা কনস্ট্যান্ট হিসেবে সেভ করে রেখেছিলাম, এটাই করব। দেন স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা পেজ ভিউ আছে অনেকগুলো পপুলার যেগুলো সবসময় আমরা করি, এড টু কার্ট, পারচেজ, চেক আউট, এই সেই বিষয়গুলো করছে। সো আমরা পেজ ভিউ থাকবে এটা দিব। দেন হচ্ছে এগুলো যেভাবে সেভাবে থাকবে। ট্রিগার করবে কোথায়, এখান থেকে অল পেজের জন্য দিয়ে দিব। দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দিব। এখানে একটা নাম দিব যে FB বেজ পিক্সেল, কোন পেজের জন্য, অল পেজ, অল পেজ। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। দেন এটাকে সাবমিট করব, পাবলিশ করে দিব, কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এটাকে একটু প্রিভিউ করে দেখতে হবে। ওকে, সো এখন এখান থেকে আমরা চলে যাই হচ্ছে ওয়ার্ক স্পেস, প্রিভিউতে ক্লিক করি। তারপর হচ্ছে আমাদের স্টোরটাকে এখান থেকে কানেক্টে ক্লিক করি। ওকে, এখন একটু দেখি, এই যে দেখেন বেস পিক্সেলটা কিন্তু কন্টিনিউতে ক্লিক করলাম, ট্যাগ ফায়ার বেস পিক্সেল অল পেজের জন্য কিন্তু এটা ফায়ার হয়ে গেছে। এখন আমরা এই ইভেন্ট ম্যানেজারে এসে টেস্ট ইভেন্টে ক্লিক করি। টেস্ট ইভেন্টে ক্লিক করার পর কনফার্ম সার্ভার ওয়েবসাইট ইভেন্ট, আর আচ্ছা এখান থেকে ক্লিক করি, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেই। ওয়েবসাইট হচ্ছে এইখান থেকে, কোথায় এটা, ওই যে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটা। সো এটাকে কপি করলাম। দেন এখানে এসে আমরা ইউআরএলটা দিয়ে দিব। দেন হচ্ছে ওপেন ওয়েবসাইটে ক্লিক করে দিব। ওপেন ওয়েবসাইটে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা পেজ আমরা ভিজিট করি। এই যে দেখেন পেজ ভিউ ইভেন্টটা কিন্তু কি হচ্ছে, ব্রাউজার সাইট থেকে আমরা ব্রাউজার সাইডে আমরা করছি। তো এটা কিন্তু আপনার কাজ করছে। ওকে, তাহলে বুঝতে পারলাম আমাদের পিক্সেল সেটআপটাও হয়েছে, আমরা ডেটা লেয়ার যেটা এনাবল করেছিলাম এটাও হয়েছে, আমরা সামনের দিকে যেতে পারি। ওইটাতে যাওয়ার আগে আমরা একটু দেখবো আর কি। ধরেন আমরা হচ্ছে এখান থেকে প্রিভিউতে ক্লিক করে ফেলি। দেন হচ্ছে আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। তো একটা ভিউ আইটেম হওয়ার কথা, তাই না? এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখানে আসবে। ধরেন হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্টে ভিজিট করলাম, তো দেখেন এখানে আসবে যে ভিউ আইটেম। তো এই যে আইটেমটা আমরা করলাম, এটার নাম কি, 1 পেয়ার 22 mm। সো এখান থেকে ডেটা লেয়ারে চলে যাই। দেখেন আমরা কিন্তু এই যে দেখেন 1 পেয়ার 22 mm এটা কিন্তু ভিজিট করেছি, তাই না? সো এটা আইটেমের আন্ডারে আমাদের আইটেম নাম্বার 1, হ্যাঁ, এইভাবে থাকবে। আমরা যদি ধরেন এখান থেকে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে অ্যাড টু কার্টটা হচ্ছে ট্রিগার হবে। দেখেন অ্যাড টু কার্টটা চলে আসছে। এটা ডেটা লেয়ারটা একটু দেখেন। ধরেন আমরা হচ্ছে যদি আরও প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, এখান থেকে হচ্ছে আমরা ক্যাটালগে চলে যাই। তারপর হচ্ছে এখান থেকে ধরেন এই 12 কালার এটাকেও অ্যাড টু কার্ট করি। এই যে দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দুইটা হলো না? সো এখন আমরা এখান থেকে আমরা এই ডেটা লেয়ারে এই অ্যাড টু কার্টে ক্লিক করে আবার ডেটা লেয়ারে চলে আসলে দেখবো যে 2টা প্রোডাক্ট এখানে আছে। তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট এখানে আছে, এখান থেকে হচ্ছে আমরা ডেটা লেয়ার থেকে 12 কালার অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এই যে ডেটা লেয়ারে আমরা দেখতে পাচ্ছি 12 কালার, মানে 2টা হয়েছে। তো এখানে কাস্টমার ইনফরমেশন নাই কেন? কারণ হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু কোনো লগ ইন বা সাইন আপের সিস্টেম এখনও করি নাই। এই কারণে যদি সাইন আপের সিস্টেম বা লগ ইনের সিস্টেম থাকতো তাহলে এখানে কাস্টমারের নাম টাম এগুলো চলে আসতো। সো আমরা যেহেতু একটা ডামি ওয়েবসাইট তৈরি করছি, সো এটা এখানে নাই। কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে আমরা পেতাম আর কি। ওকে, সো ডেটার লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি ডেটা লেয়ার কি এটা জানি, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যখন পিক্সেল সেট আপ করেছিলাম তখন দেখেছি। তো এই ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে অল পেজের জন্য কিভাবে হচ্ছে আমরা করতে পারি। আমরা হচ্ছে সব কিছু টেস্ট করলাম, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমরা খুব শীঘ্রই আরেকটা নতুন পর্ব দিচ্ছি যেখানে আমরা স্টেপ বাই স্টেপ যাব। শপিফাই ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করার জন্য হয়তো বা 2-3টা পর্ব লাগবে বা 3-4টা পর্ব লাগবে। আমরা স্টেপ বাই স্টেপ করবো আর কি। একটা ভিডিওতে সব কাভার করা একটু কষ্টসাধ্য হয়ে যায়।
সো এই কারণে আমরা 3-4টা ভিডিওতে এটা করছি। সো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।